আজকের পরীক্ষার অনেকগুলো সেট জন্য লাস্টে ভিডিও বানিয়ে দিচ্ছি, সবারটা মিলিয়ে নেবে। হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি হলো আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি দেখা যায়। আর প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড, তাই ইতিহাস ভূগোলের প্রশ্ন দেখে এটুকু বোঝা যায় যে পরবর্তী যেগুলো পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে সেগুলো কিন্তু সোজা হবে না। ফিলোসফি এখনও বাকি আছে, কারো বাকি আছে পলিটিক্যাল সায়েন্স। বেঙ্গলি আর ইংলিশ বাদ দিয়ে বাকিগুলোকে খুব টাফ করছে। সায়েন্সের তো কিছু কিছু কোশ্চেন স্টুডেন্টদের মাথায় আসছে না, এরকম শুনতে পারলাম। আর্টসেও তাই দেখছি, বইয়ের বাইরেও অনেক কোশ্চেন আসছে। তার জন্য তোমরা এগুলোকে নিয়ে বেশি প্যানিক করার দরকার নেই। হয়তো 35 কারো আসবে না, ঠিক আছে। 33, 34 স্ট্যান্ডার্ড একটা নাম্বার এটার জন্য। 100 থেকে হয়তো 2-3 নাম্বার কম বেশি, এটা সবারই থাকবে। তোমার জন্য শুধু কঠিন হয় না, সবার জন্যই কঠিন হয়েছে, তাই না? পরেরটা আছে জাপানের লৌহ আকরিক রপ্তানি। এটা বিশাখাপত্তনম আমাদের অ্যান্সার হবে। বিশাখাপত্তনম। পরেরটা দেখো জলবিভাজিকা অঞ্চল। এটা নিয়ে অনেক বইয়ের অনেক রকম আছে, কিন্তু ভৌগোলিক যে পরিবেশ বা ভৌগোলিক যে অঞ্চল, এটা সম্ভাবনা 99%। তবে কেউ কেউ এটার অ্যান্সারও পেতে পারো, যদি পর্ষদ যদি এটার অ্যান্সার নেয়, এটা পাবেই। এটা আমি 3টা বইয়ে দেখেছি, কিন্তু এটা একটা বইয়ে দেখলাম এটার অ্যান্সার দেওয়া আছে। প্রাকৃতিক অঞ্চলের মধ্যে ভৌগোলিক অঞ্চলের বিন্যাস আসে, ঠিক আছে। এরপর ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড, যেটা এনএডিবি, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 1965। পরেরটা দেখে নাও, ভাগড়া নাঙ্গাল। তো এটা পাঞ্জাবে অবস্থিত। গ্রাব্য রেখার এটা হবে মধ্য গ্রাব্য রেখা। পরেরটা হবে কার। জার্মানিতে এটাকে কার বলা হয়। সরাসরি তো আমাদের বুকে ওটা নেই হিসাব মতো। এটা অবিরামের ক্ষেত্রে এটা মিলানোই আছে, পরপর সাজানো আছে। অবিরামের ক্ষেত্রে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। অ্যান্সারটা ঠিক হবে। এটা তোমাদের কেউ কেউ ষোলক্ষেপ বৃষ্টিপাত ভাবছো, কিন্তু ষোলক্ষেপ বলেন। এখানে একটা ফন্ট আছে, সীমানা অঞ্চল আছে, যে সীমানা অঞ্চল। এখানে একটা সীমান্ত রেখার মতো আছে, ওপরে শীতল বায়ু বা উষ্ণবায়ু এরকম করে পরপর পরপর সাজানো আছে। নিচেরটা হলো শীতল বায়ু, উপরেরটা উষ্ণবায়ু। এই সীমানার জন্য এটা অ্যান্সার হবে সি। পরের অ্যান্সারটা, এটার অ্যান্সার তোমাদের এ হবে। এটার অ্যান্সার হবে এ। এটার উপকূল অঞ্চলে দেখা যায়, এটা গভীর অঞ্চলে দেখা যায়, এটা কোনো স্তরের মধ্যে পড়ে না। এটা অ্যান্সার হবে এ। পরের এটা খুবই সোজা একটা দিয়েছে, এটার অ্যান্সার নিচে আমি দেখিয়ে দিচ্ছি। পচা যেটা আছে, এটা তো একদম জলাভূমির মধ্যে আসবে। এটার অ্যান্সার হবে টোটালি আমাদের সি। আর এটার অ্যান্সার হবে টেরারোসা। স্ক্রলিংটা আগে পরে হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে মিনিমাইজ করা আছে, ট্যাবের খুব অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এটার ক্ষেত্রে প্রথম দুটোই রাইট, ঠিক আছে। হ্যাঁ, প্রথম দুটোই ঠিক আছে। প্রথম দুটোই ঠিক এবং পরের দুটো মিথ্যে আর কি। সি নাম্বার অ্যান্সারটা। এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বান্টু। এটাদেরকে বান্টু বলা হয়। পরের অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বার অপশন। বি নাম্বার অ্যান্সার হবে। এখানে হাজার শুধু একটাতেই ছিল, সেটা দেখে আমরা বুঝতে পারবো স্থূল জন্মহার হাজারে মাপা হয়। পরেরটা হয়ে যাবে শুষ্ক বিন্দু বসতি। এটা তো আমরা জানি, এটা রাস্তার চারপাশে যেটা হয়, এটা চারপাশে বলতে দুপাশে, এটা হলো
রৈখিক বসতি, আর এটা দুপাশে যেটা আছে, চারপাশে তো হলো আলাদা হবে, রৈখিক বসতি। আমাদের ভারতের বৃহত্তম এটা হবে হলো আমাদের জামনগর। আর আরোহণ অবরোহণের এটা হবে পর্যায়ন। এইটা তোমাদের একটু বইয়ের বাইরে থিঙ্কিং করে দিছে, তো এটা ভিডিও কনফারেন্স, জুম বা এগুলোতে ইন্টারনেটে যারা করেছে, ইন্টারনেট মিডিয়া ব্যবহার করে গুগল মিট, জুম দিয়ে যেটা ইন্টারনেটে ক্লাস করে, এটার ক্ষেত্রে এটা ভিডিও কনফারেন্সিং হবে। তারপরেরটা, পরের নিচে সবগুলোই সঠিক আছে, এখানে প্রযোজ্য নয় বলেছে জন্য এটা চক্রাকার কখনোই হয় না, এটা একদিকে হয়, শৃঙ্খলাকারে একদিকে যায়। এটা এর আগের আলোচনা করে দিয়েছি আমি, যারা এসেছিল তারা এটা পেয়েছে হয়তো। এর পরেরটার ক্ষেত্রে এটাও আলোচনা হয়েছে, নিত্যবহ খাল বা এই খালের ক্ষেত্রে এটা অপশান লাস্টেরটা যেটা ডি নাম্বার অপশানটা এটা অ্যান্সার হবে, কারণ এটার ক্ষেত্রে এত কষ্টকর হয় না, কারণ উত্তর ভারতের গুলো কম কষ্টকর হয়। এটা ব্যাসাল ছিল না, এটা বেশিরভাগ বালি বা এই ধরনের সঞ্চয়ের মধ্যে আছে। তো এটা হবে খাড়ি, এটাও ঠিক আছে, এটা খাড়ি আছে। যার পেপারটা তার ক্ষেত্রে এটা বেশিরভাগ অনেকগুলো ভুল হয়েছে, তো ভুলটা এখানে স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে, কেননা অনেক কোশ্চেন আছে যেগুলো একটু পেঁচানো। এটা ভ্যান রথ, একটু বোঝা যাচ্ছে না, কিন্তু ভ্যান রথই হবে অ্যান্সার, ইংরেজিটা দেখলাম। পরেরটা হবে পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর। পুল মানে এটা বাইরের দিকে নিয়ে যাওয়া, তো জাতিগত এবং ধর্মের পার্টটা হবে। এটা খুব কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রে অনেকজনের সমস্যা হয়েছে, একটু ভালো করে দেখে নাও। এখানে দেখো, নিবিড় জনসংখ্যা, নিবিড় নিবিড় মানে যেখানে জনসংখ্যা বেশি আছে। জাপান একটা জনবহুল অঞ্চল, তো এই জাপানের এটা আমাদের কি হবে, নিবিড়। এবার মধ্যম মানে কি তার থেকে একটু কম। এই মার্ডার্লিং অববাহিকা একদম কৃষিতে উর্বর, কিন্তু এত ঘন হয় না। জাপানের টোকিও, ইয়াকোথামা এখানে অনেকগুলো আছে, এর তুলনায় এখানে একটু কম হয়, ঠিক আছে। এবার তারপরে কি আসছে, তারপরে আর বাকিগুলো না দেখেও আমরা একবারে করতে পারি। ভেল তো একটা তৃণভূমি অঞ্চল, ঠিক আছে, এটা তৃণভূমি অঞ্চল, এখানে বিরল আছে, কিন্তু তার থেকেও বেশি বিরল মরুভূমিতে লোক সবথেকে কম থাকবে না, তাহলে এটা হবে কি, ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে কি আমাদের, ওয়ান হয়ে যাচ্ছে সি। আর লাস্টে দুটো মিলিয়ে আছে, তো আমাদের অ্যান্সার দাঁড়িয়ে গেল সি নম্বর। এটাতে অ্যান্সার আমাদের খুবই সোজা, ওয়াই তিনটা দিক থেকে আসছে, টি হবে না, টি হলো দুটোর দিক থেকে বা তিনটা দিকে হলে পরেও টি এর ক্ষেত্রে মিল হয় না। তারপরে কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে জলাশয়ের, এই কোশ্চেনটার অ্যান্সার হবে জলাশয়। জলবিভাজিকার মূল লক্ষ্য হলো জলাশয় আর এটাকে সংরক্ষণ করা, উদ্ভিদের সঙ্গে জলাশয়ের সংরক্ষণ। এটার ক্ষেত্রে তো আমরা এটা করলামই। তারপর কৃষি পুনর্নবীকরণতা, এটার ক্ষেত্রে এটা অ্যান্সার হচ্ছে আমাদের প্রগাঢ়তা। আর পরিকল্পনা কি করব, যে এই মাসে কোনটা করবো, ওই মাসে এটা একটা আমাদের কি পঞ্জিকা। আর এটা প্রাধান্য কতগুলো কৃষি, যেটা জেসি উইবার বলেছে, এটা হলো এইটা। তাহলে আমাদের কি হচ্ছে, এতে মানে একে সি, এইভাবে অ্যান্সারটা হবে, ঠিক আছে। এই অ্যান্সারটা তোমাদের কারেক্ট হবে, দেখে নাও কোনটা হচ্ছে, তাহলে নিচে দেখে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। তাহলে পরের অ্যান্সারটা হবে ভূমজলের জন্য কি দরকার, প্রবেশ্য অপ্রবেশ্য শিলার অবস্থান। পরে যাই, পরে দেখে নাও এখানে জনসংখ্যা অভিক্ষেপ। হ্যাঁ, এটা তো আমরা জানি যে ভবিষ্যতের নিয়ে ভাবলে পরে জনসংখ্যা অভিক্ষেপ, পপুলেশন প্রজেকশন। আর এটাই আগের দিন ডিটো একদম সেম টু সেম এই কোশ্চেনটাই তুলে ধরেছিলাম আমি, দুটো ব্যাচেই আমি করে দিয়েছি। তো এটার অ্যান্সারটা খুবই সোজা, বিহার মানে প্রথমে সি হবে, অ্যান্সারটা হয়ে যাবে হলো এ নাম্বার, প্রথমে সি দিয়ে এটা। এই অ্যান্সারটা আমাদের দাঁড়াচ্ছে হলো বাণিজ্য। দেখো, যখন আন্তর্জাতিক সীমানায় হয় তখন আমদানি রপ্তানি হয়, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য হয়ে যাবে। বাইরে বৃষ্টি পড়ছে জন্য কিছু সাউন্ড হয়তো এক্সট্রা আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নাও, একটু দেখে নেব। তারপরে এখানে আছে, এটা তো আমরা ভালো করে জানি, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। যেমন লাস্ট কোশ্চেন, সমবাহু ত্রিভুজের অ্যান্সারটা হবে।
এবার যে যা পরীক্ষা দিয়েছো সেভাবে যা নাম্বার উঠছে, কারো 30 হতে পারে, কারো 28 হতে পারে, কারো কম বা বেশি হতে পারে, তো সেটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। পরীক্ষার হলে মাইন্ডটা সেট করে পরীক্ষা দেওয়াটা সব থেকে বড়, বাকি যেগুলো আছে সেগুলোকে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও।